প্রিয় ভিউয়ার্স, জি রান্না রেসিপি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আলু দিয়ে বাইন মাছের তরকারি। অনেক সুস্বাদু, মজাদার, টেস্টি একটা খাবার। এখানে আমরা বাইন মাছ ২ টুকরো করে কেটে নিয়েছি এবং বাইন মাছের সাথে আমরা আলু লম্বা, লম্বা ফালি করে কেটে নিয়েছি, যাতে আলু লম্বা, লম্বা ফালি করে কেটে নিলে হবে কি যে বাইন মাছের মতো একবারে বাইন মাছের সাথে মিশে যাবে। দেখতে ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এখানে আমাদের বাটিতে দেখতে পাচ্ছেন বাইন মাছ রাখা আছে পেঁয়াজ কুচি এবং আদা বাটা, জিরা বাটা সব আছে। এখানে আলু রাখা আছে। প্রথমে আমরা করব কি, চুলার উপরে কড়াই বসাবো। কড়াইটি গরম হলে আমরা তাতে তেল দিব এবং তেলটি গরম হওয়ার পর আমরা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজগুলো দেব। সবগুলো দিয়ে দেব। মাছের তরকারিতে পেঁয়াজ বেশি দিলে তরকারিটা অনেক ভালো হয় খেতে। আপনারা যত বেশি পেঁয়াজ ইউজ করবেন তত তরকারিটা অনেক স্বাদ টেস্টি হবে। পেঁয়াজ দিয়ে আমরা এটাকে নাড়বো যাতে পুড়ে না যায়। পেঁয়াজ দিয়ে নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। তারপর আমরা এখানে পেঁয়াজ দেওয়ার পর বাকি মশলাগুলো একে, একে দিয়ে নিব। দিচ্ছি জিরা বাটা পরিমাণ মতো। জিরা বাটা কিন্তু বেশি দেওয়া যাবে না। তারপর দিচ্ছি আদা বাটা। তারপর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আসলে কাঁচামরিচ বাটা দিলে হয় কি, তরকারিটা একটা আলাদা কালার এবং আলাদা একটা ঘ্রাণ আসে। এমনিতেও কাঁচামরিচ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এটা। এটাতে আপনার গ্যাসের যে প্রবলেমটা আছে এটা একেবারেই হবে না। আপনারা শুকনা মরিচটা বা গুঁড়া মরিচটা কম ইউজ করার চেষ্টা করবেন। যতদূর সম্ভব, যতটা বেশি সম্ভব আপনারা কাঁচামরিচটা ইউজ করবেন। তো সবগুলো দেওয়ার পর এগুলো ভালোভাবে মিশ্রণ করে নিব এবং দিয়ে দিব হলুদ। এখানে আপনারা যদি কালার একটু বেশি করতে চান, বেশি পরিমাণে হলুদ দিবেন। এখানে আমি ২ টেবিল চামচ দিয়েছি। হলুদের কালারটা আসলে অনেক ভালো, এজন্য অল্পতেই হয়ে যাবে। দিয়ে দেবো একটু হালকা গুঁড়ামরিচ, যাতে গুঁড়ামরিচ দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। আমি ২ টেবিল চামচ দিয়েছি। আপনারা পরিমাণ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেটা দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ মতো লবণ। এখানে আমার তরকারির জন্য আমি এখানে আ লবণ ইউজ করেছি ২ টেবিল চামচ। এগুলো সবকিছু দেওয়ার পর ভালোভাবে এগুলোকে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে হবে কি, তরকারিটা খেতে অনেক খারাপ লাগবে এবং একটা তিতা, তিতা ভাব আসবে, খেতে পারবো না। এসব কিছু দেওয়ার পর আমি একটু এখানে পানি দিয়ে নিব হালকা। সবগুলো মসলা কষানোর জন্য একটু পানি দিতে হবে। নইলে আবার সব নিচে পুড়ে যাবে, যাতে তরকারিটা অনেক খারাপ হবে। দেখেন দর্শক, পানি দেওয়ার পর সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন কালারটা অনেক সুন্দর, একটা ডিপ একটা কালার হইছে। এটা দেওয়ার পর নাড়িয়ে নেওয়ার পর তারপর এটাকে নাড়তে থাকবো। ততক্ষণ চুলার আঁচটা আপনার থাকবে একবারে হাই এবং প্রথমে দিয়ে নিব বাইন মাছ। বাইন মাছ এখানে দিয়ে নিব। বাইন মাছ দেওয়ার পরে এটাকে নাড়তে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব মশলা যাতে মাছ দিয়ে মেখে যায় সেভাবে মেখে নিতে হবে। অনেক সুন্দর করে আস্তে, আস্তে নাড়তে হবে। তাড়াহুড়ো করা যাবে না। এটা অবসর সময় পেলে আপনি যেকোনো সময় যেকোনো আইটেম, যেকোনো সন্ধ্যায় বা যেকোনো ইয়েতে আপনি এটা করতে পারেন। সকালে বলেন, সন্ধ্যায় বলেন, দুপুরে বলেন। এটাকে আপনারা এটা যেকোনো সময় রান্না করতে পারেন। অনেক মজাদার একটি খাবার। আপনাদের খুব ভালো লাগবে। দর্শক, এরপরে আমরা বাটিতে রাখা আলুগুলো দিয়ে নিব একসাথে এটার সাথে মিশ্রণ। তারপরে আমরা দেওয়ার পর এগুলো নাড়বো। দেখেন সুন্দর একটা কালার আসছে, সবগুলো মাখা, মাখা হয়ে গেছে। তারপর এটাকে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। পরিমাণ মতো পানি দেওয়ার পর আবারও নাড়বো যাতে নিচের দিকে পুড়ে না যায়, সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। যেকোনো তরকারি কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগে না। আপনি যত স্বাদ করে রান্না করেন বা যত মশলাই দেন এটা ভালো লাগে না। দেখেন দর্শক, চুলার আঁচটা কিন্তু সেই একবারে হাই পাওয়ারে থাকবে এবং নাড়তে হবে। মাঝে, মাঝে একটু নাড়া দিতে হবে। নাড়া দি তর তরকারি যত নাড়বেন তত কিন্তু একটা স্বাদ আসবে আপনাদের তরকারিতে। আপনারা নাড়ার চেষ্টা করবেন। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। ঢেকে দিলে হবে কি, তরকারিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং তরকারির যে ঘ্রাণটা বের হবে না, এটা ভিতরেই থাকবে এবং মাঝে, মাঝে উঠিয়ে দেখতে হবে যে কেমন হয়েছে এবং
এদিকে তরকারি হতে থাকবে। এর ফাঁকে দর্শক আপনাদের একটা কথা বলবো। আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন, নতুন আইটেম, নতুন, নতুন রান্না আপনাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আমাদের রান্নাগুলো আপনারা ট্রাই করবেন। আমরা একদম সিম্পলভাবে রান্না করি, যেটা সবার ঘরেই থাকে এসব রেসিপিগুলো। যেমন বাইন মাছ তো বাজারেই পাওয়া যায়। আলু তো সবার বাসায় কম বেশি থাকে। পেঁয়াজ, রসুন, আদা সবকিছুই থাকে। দর্শক দেখেন রান্নাটা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দর্শক কত সুন্দর দেখতে। দেখেন অনেক সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ, যাতে আ রান্না করার পর যে একটা সাদা, সাদা ভাব আসে এটা যেন ভিতরে বসে যায়। দেখেন দর্শক দেখেই একবারে জিভেতে পানি চলে আসছে। মনে হয় এখনই খেয়ে নিই। তো জি রান্না রেসিপি থেকে আপনাদের প্রতিদিন প্রতিনিয়ত নতুন, নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই সেগুলো দেখার পরে অবশ্যই সেগুলো বাড়িতে ট্রাই করবেন। রান্না করে খেয়ে দেখবেন যে আসলে জি রান্না রেসিপি রান্নাগুলো আসলেই কেমন। আসলেই তারা মৌখিকভাবে সেটা প্রমাণ করে নাকি সেটা আপনারা প্রমাণ করার জন্য অবশ্যই রান্নাগুলো বাড়িতে ট্রাই